ওয়েলকাম টু এসসি স্মার্ট। শুরু করছি মিসলিনিয়াস ম্যাথের সেকেন্ডের সমাধান নিয়ে। এর আগে আমি একটা ভিডিওতে করেছি সমাধানগুলো করেছি 1 থেকে 14 পর্যন্ত। আজকে আমরা ঠিক দেখে নেব 14-র পর থেকে কতগুলো অঙ্ক সমাধান খুব তাড়াতাড়ি। চলো দেখে নেওয়া যাক। চলো শুরু করা যাক। দেখো অঙ্ক চলে এসছে যে একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। তাহলে আমাকে প্রথমে আগে জানতে হবে 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি। 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা খুব সোজা। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ফর্মুলা। এর সঙ্গে যদি আমরা উচ্চতাটা গুণ করে দিই তাহলে বেরিয়ে যাবে 4 দেওয়ালের ক্ষেত্রফল। অর্থাৎ 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা সব পেয়ে গেছি, ওখানে দেওয়া আছে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত 6 মিটার, প্রস্থ কত বলেছে 4 মিটার, ইন্টু উচ্চতা কত বলেছে 3 মিটার। তাহলে কি হলো, এটা যদি সমাধান করি 2 গুণিত 10 গুণিত 3, তাহলে কত হচ্ছে 10 দুগুণ 20, 3 20 60 বর্গ মিটার। তাহলে 60 বর্গ মিটার। এটা অপশন আছে 60 বর্গ মিটার। তাহলে সমাধান হয়ে গেল। পরের অঙ্কতে যাই। দেখো পরের অঙ্ক কি বলেছে। পরের অঙ্ক বলেছে কয়েকজন বালক তাদের সংখ্যার 3 গুণ 10 পয়সা খরচ করে। তাহলে যতজন বালক আছে ঠিক ততটা করে 10 পয়সা খরচ করছে। তাহলে যদি একজন বালক থাকে তাহলে একটা করে 10 পয়সা করতে, তিনটে করে এক একজন, 3 গুণ। তাহলে এক একজন 3টে করে 10 পয়সা খরচ করবে। একজন যদি থাকে তাহলে একজন 3টে করে 10 পয়সা খরচ করবে। যদি দুজন থাকে তাহলে দুটো করে 10 পয়সা, দুজন 3টে করে 10 পয়সা খরচ করবে। তাহলে এইভাবে মোট খরচ হয়েছে কত, এইভাবে মোট খরচ হয়েছে 235 টাকা 20 পয়সা। তাহলে কি করে সমাধান করব দেখো। তাহলে মোট যদি বালক সংখ্যা আমরা x ধরি, তাহলে x জন বালক এক একজন কত করে খরচ করছে, এক একজন খরচ করছে 3x করে। কি খরচ করছে 3x করে 10 পয়সা খরচ করছে। তাহলে টোটাল খরচ সব গুণ করে দিলে টোটাল খরচ বেড়ে যাবে। তাহলে x জন এক একজন খরচ করছে তার 3 গুণ করে, যাদের সংখ্যা যতজন স্টুডেন্ট আছে x জন আছে, তাহলে x জনের 3x গুণ করছে এবং কি খরচ করছে 10 পয়সা খরচ করছে। তাহলে এই খরচটা কত 235 টাকা 20 পয়সা। তা 235 টাকা 20 পয়সাকে যদি আমরা টাকাটাকে পয়সায় কনভার্ট করি তাহলে 10 মিটার তুলে দিলে কি হবে, 10 মিটার তুলে দিলে এটা আমার হয়ে যাচ্ছে কি হয়ে গেল পয়সা হয়ে গেল টোটাল। 10 মিনিট তুলে দিলাম, টোটাল পয়সা হয়ে গেল। তাহলে কারণ এখানে 10 পয়সা আছে, এটা পয়সা করে দিলাম। এবার সমাধান করি। এই দেখো এটা কেটে গেল। তাহলে থাকছে 3x স্কোয়ার সমান কত 2352। এবার কি x স্কোয়ার সমান লিখবো কত 2352/3। কাটাকাটি করি, এটা যদি কাটি 3 7 21 কত এলো 2, 3 7 21, 2 25, 3 8 24, 3 4 12। তাহলে x স্কোয়ার সমান এখানে লিখছি x স্কোয়ার সমান বেরোচ্ছে 784 x স্কোয়ার। তাহলে x সমান কত হবে, এটা যদি বর্গমূল করি তাহলে 4 8 2 28, তাহলে 28 জন। তাহলে এখানে দেখো উত্তর হলো 28 জন। বুঝে গেল। চলো নেক্সট অঙ্ক চলে আসি। নেক্সট অংশ কি বলছে, বলছে যে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তাহলে প্রথম যা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান আমরা জানি 3টে নয়, কারণ এর থেকে বড় 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় না। তাহলে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে 10, 12, 15 দিয়ে ভাগ একা একা করা সম্ভব নয়। তার জন্য কি করব 10, 12 আর 15 যদি লসাগু করে নিই তাহলে লসাগু আসবে 60। ঠিক আছে, 10, 12 দেখো 60 10 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য, 15 দ্বারা বিভাজ্য, তার জন্য লসাগু হবে 60। এবার 60 দিয়ে যদি এই সংখ্যাকে ভাগ করে দিই তাহলে 60 দিয়ে ভাগ করছি, তাহলে 60 দিয়ে ভাগ করলে প্রথমে কত যাবে, একবার যাবে, কত নামলো 9, এটা 3, এটা 9। এবার কত যাবে 6 6 36, তাহলে 360। তাহলে থাকলে কত এখানে 9 আর 3, তাহলে 39 যদি আমি বাদ দিয়ে দিই এই সংখ্যা থেকে তাহলে এটা কিন্তু বিভাজ্য হয়ে যাবে, তাই না। তাহলে কি হবে 9 9 9 থেকে
39 যদি বাদ দিয়ে দিই তাহলে 0, তাহলে এটা হচ্ছে 6, 960। তাহলে 960 আমার থাকবে বিভাজ্য সংখ্যা, কিন্তু আমাকে চেয়েছে কি 3-4 ভাগশেষ থাকতে হবে। তাহলে 4 ভাগশেষ, তাহলে আরো 4 যোগ করে দেবো, তাহলে আমার সংখ্যা হবে 964। তাহলে এই 964 কোথায় আছে? 964, এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কি দিয়েছে দেখিনি, যে একটি পার্টিতে মহিলা পুরুষের অনুপাত 4:3। কিছুক্ষণ পর 16 জন মহিলা আসে, এই অনুপাত 6:5 হয়ে গেল। ঠিক আছে, তাহলে পুরুষ ও মহিলার সংখ্যা কোথায় আছে? পুরুষ আগে লিখি মহিলা, তাই না, এখানে মহিলা বলেছে, তাহলে ওমেন মেন। এটা অনুপাত কত বলেছে? মহিলা 4, এটা 5। এবার কি হয়েছে, অনুপাতটা 16 জন আসা জন অনুপাতটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কত হয়েছে? 6 আর 5। তাহলে এখানে অনুপাতটা কিন্তু সেম আছে, কিন্তু এখানে ডিফারেন্স হয়েছে 2, তাই না? এই 2 ডিফারেন্স হওয়ার জন্য কত হয়েছে? কতর জন্য হয়েছে? 16 জন হয়েছে। তাহলে 2 সমান যদি 16 হয়, তাহলে কি চেয়েছে? পুরুষের সমান, পুরুষ তো 5 আছে, তাহলে 1 সমান কত বাই 2, 5 সমান কত? 5। তাহলে এটা করলে 8 2 16, 5 8 40। তাহলে কি চেয়েছে? বাড়িতে পুরুষের সংখ্যা কত? তাহলে 40 জন। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কতে আমরা যাই। নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে একজন লোক বার্ষিক 10% সুদে 400 টাকা ধার নেয়, 1 বছর পরে বার্ষিক 12% সুদে 500 টাকা ধার নেয়। উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ সমান, তাহলে সময় কত? তাহলে আমরা জানি সুদের ক্ষেত্রে I = PTR/100, তাই না? I = PTR/100, জানি I হচ্ছে সুদ, I = P হচ্ছে প্রিন্সিপাল, T হচ্ছে টাইম, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বাই টাইম 100, যেহেতু আর এর পার্সেন্টেজ আছে। তাহলে এই ফর্মুলা যদি আমরা ব্যবহার করে দিই, তাহলে বলেছে উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ সমান, যাই করি না কেন। তাহলে প্রথম ক্ষেত্রে আমার কথা বলেছে 10% সুদ 400 টাকা ক বছরের জন্য? x বছরের জন্য। এইটা সুদ হয়ে গেল প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 1 বছর পর, দেখো 1 বছর পর ধার নিতে, প্রথম বছর যদি নাই, তাহলে দুটো ক্ষেত্রে সুদ সমান কত পার্সেন্ট হারে? 12% সুদে। তাহলে 12% সুদে কত টাকা? 500 টাকা। ক বছর পর নিয়েছে? x - 1 বছর পরে, কারণ এই 1 বছর নিয়েছে 1 বছর আগে মাইনাস 1 বছর আগে, তাহলে এটা বাই 100। তাহলে দুটো ক্ষেত্রে সুদের পরিমাণ সমান বলেছে, তাহলে ইকুয়েশন আমরা সমান বলতে পারি। তাহলে এবার কাটাকাটি করে দিই, এটা কেটে গেল, 400 দুটো শূন্য গেল, 500 দুটো শূন্য কেটে গেল, এই 5 2 × 10 কেটে দিলাম, 4 3 4 12 কেটে দিলাম। তাহলে আমার পড়ে থাকলো কত? এখানে থাকলো 2x, আর ওখানে পড়েছে 3 3x - 3, এটা পড়ে আছে। তাহলে এটা যদি এদিকে চলে আসে, তাহলে কত হবে? -x = -3। তাহলে x = 3। তাহলে ক বছর পর টাকাটা কত কি বলেছে? যে কত বছর পর? তাহলে এটা হচ্ছে 3 বছর পর। তাহলে শুরুতে যেহেতু 3 বছর থেকে প্রথম টাকাটা 3 বছর কেটেছে, আর দ্বিতীয় টাকা 2 বছর কেটেছে, তাহলে এটাই আমার সূত্র। যদি বলো কত বছর পর, দ্বিতীয় টাকা কত বছর ঠিক আছে? 2 বছর, প্রথম টাকা গেছে 3 বছর। চলো নেক্সট অঙ্ক শুরু করি। নেক্সট অঙ্ক কি বলেছে? যে একটি লোক 4 টাকায় 5টি জিনিস ক্রয় করেন ও 5 টাকায় 4টি জিনিস বিক্রয় করেন। একটি লোক 4 টাকায় 5টি জিনিস ক্রয় করলেন ও 5 টাকায় 4টি জিনিস বিক্রয় করলেন, তাদের শতকরা লাভের হার কত? তাহলে একটু অন্যভাবে অঙ্কটা করবো, দেখো সমাধান করার চেষ্টা করি। যে টাকা, এইদিকে টাকা, ওইদিকে হচ্ছে টি, এই দুটো হিসাব করে দিই, তাই না? তাহলে টাকা কত বলেছে? 4 টাকায় 5টি। আবার কি বলেছে? 5 টাকায় 4টি। তাহলে এটাকে আমরা অনুপাত করে দেবো ঠিক এইভাবে, 4 4 16, এটা হয়ে গেল। 5 5 25, ঠিক এইভাবে অ্যারোটা নিলাম, এটার সঙ্গে গুণ করে এখানে লিখলাম 5 5 25। তাহলে আমার 16 টাকায় 25টি দ্রব্য বিক্রি হয়ে গেল। টাকা চলে গেল এখানে, দ্রব্য চলে গেল এখানে। ক্লিয়ার হলো নাকি? দেখো নেক্সট তাহলে আমরা যাবো। তাহলে কি হচ্ছে? 16 টাকায় কিনে আমি 16 টাকায় 25 টাকা বিক্রি, তাহলে এটা ক্রয় মূল্য হয়ে যাবে, এটা বিক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে 16 টাকায় লাভ কত? 16 টাকায় লাভ, তাহলে 16 টাকা ক্রয় মূল্য, 25 টাকা বিক্রয় মূল্য। এই টাকাটা হবে সিপি হয়ে যাবে, আর এটা এসপি হয়ে যাবে। তাহলে 16 টাকায় কিনেছি, 25 টাকায় বিক্রি করছি, তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে আমরা জানি লাভের হার এসপি - সিপি বাই সিপি ইনটু 100%। এইটা হচ্ছে লাভের হারের ফর্মুলা, তাই না? তাহলে 16 টাকায় যদি আমি কিনেছি, তাহলে 16 টাকায় যদি কিনে থাকি, 25 টাকায় বিক্রি করেছি, তাহলে লাভ কত আমার?
16 থেকে 25 বাদ দাও, তাহলে কত হচ্ছে 9 ক টাকা, ক্রয় মূল্য 16 টাকা ইন্টু 100%। ঠিক আছে, তাহলে কাটছি 4 4 16, 4 25 100, তাহলে 9 25 225 বাই 4। তাহলে 225 কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 4 5 20, 4 5 20, 4 6 24, 1 4, তাহলে 56 পূর্ণ 1 4। কোথায় আছে 56 পূর্ণ 1 4? 56 পূর্ণ 1 4% লাভ। কত সহজে বেড়ে গেল, আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিছুই করার দরকার হলো না, অথচ আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রথম যে কথা টাকা, আর এখানে ডি ধরে নেবে, যেটা টাকা হবে সেটা ক্রয় মূল্য, টি যেটা সেটা বিক্রয় মূল্য, ক্রসে বের করে নিয়ে অনুপাত করে নেবে, তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক শুরু করেছে যে একজন লোক ঘন্টায় 3 কিমি বেগে 18 কিমি এবং ঘন্টায় 4 কিমি বেগে 12 কিমি ও ঘন্টায় 2 কিমি বেগে 6 কিমি অতিক্রম করে, তার গড় গতিবেগ কত? তাহলে আমরা জানি যে গড় গতিবেগ সমান মোট দূরত্ব বাই মোট সময়। ঠিক আছে, তাহলে মোট দূরত্ব কত? তাহলে মোট দূরত্ব আমরা দেখি, মোট দূরত্ব হচ্ছে প্রথম যাচ্ছে 18 কিলোমিটার, তার গড় গতিবেগ আবার ফর্মুলা বলছে মোট দূরত্ব বাই মোট সময়। প্রথম যাচ্ছে 18 কিলোমিটার, তারপরে গেছে 12 কিলোমিটার, তারপরে গেছে 6 কিলোমিটার, এটা মোট দূরত্ব। এবার সময় বের করবো, দেখো 3 কিমি বেগে 18 কিমি গেছে, তাই না? 3 কিমি বেগে, অর্থাৎ প্রতি ঘন্টায় 3 কিমি বেগে 18 কিমি, তাহলে 3 কিমি যায় 1 ঘন্টায়, 18 কিমি যাবে ক ঘন্টায়? 318 ঘন্টায়, তাহলে 6 ঘন্টা লাগছে সময়। দ্বিতীয়টা দেখো 4 কিমি বেগে 12 কিমি, অর্থাৎ প্রতি ঘন্টায় 1 ঘন্টায় যাচ্ছে 4 কিমি, তাহলে 12 কিমি যেতে জাল করবে 3 4 12, 3 ঘন্টা। তারপর আবার দেখো যে 2 কিমি বেগে 6 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় 2 কিলোমিটার যাচ্ছে, 6 কিলোমিটার যেতে লাগবে কত? 3 ঘন্টা। তাহলে আমার মোট দূরত্ব বাই মোট সময় হয়ে গেছে। যোগ করে দিই, 18 6 30 আর 6 36, এটা যোগ করলে কত হবে? 6 আর 3 9 আর 3 12, ঠিক লিখলাম তো? 6 আর 3 9, 3 12, কত কাটবো? 3 12 36, তাহলে 3 কিমি পার ঘন্টা, এটা আমার উত্তর হবে। কোথায় গেল? এটা বিতে 3 কিমি পার ঘন্টা। নেক্সট চলো পরের অঙ্ক যাই। পরের অঙ্ক আমরা শুরু করবো। দেখো বলছে একটি লোক টাকায় 20টি ও টাকায় 30টি দামে সমান সংখ্যক, টাকায় 20টি ও টাকায় 30টি দামে সমান সংখ্যক কমলা লেবু ক্রয় করে সেগুলোকে একসঙ্গে টাকায় 25টি দামে বিক্রি করেছে। তাহলে দুটো কন্ডিশন বলছে, 1 টাকায় 20টা কিনেছে, আবার আরেক প্রকার কিনেছে টাকায় 30টা করে। তাহলে দু প্রকার কিনেছে, একবার 20টি করে আর একটা 30টি করে, তাহলে দুটো কিনেছে আর বিক্রি করেছে সবগুলো করে একসঙ্গে। তাহলে আমাদের কেনাটা যখন দু প্রকার, তাহলে দু প্রকার ভাবে দামে আমার কিনতে হবে, তাহলে দু প্রকার সমান দামে কিনি। তাহলে 20টির দাম 1 টাকা, তাহলে একটির দাম কত? আমি প্রথম কিনছি, প্রথম প্রকারটা কিনেছি, 20টির দাম 1 টাকা, তাহলে একটির দাম কত? প্রথমটা একটি কিনছি, প্রথম প্রকার একটি কিনলাম, তাহলে একটির দাম হবে 1 এর 20 টাকা। এবার দ্বিতীয়টা কিনছি, সেকেন্ডটাও কিন্তু আমরা একটাই কিনবো, বেশি কিনবো না, বেশি কিনলে ঝামেলা হয়ে যাবে, তাই না? তাহলে একটা কিনি, তাহলে একটার দাম বলছি 30টির দাম 1 টাকা, তাহলে একটার দাম 1 এর 30 টাকা। তাহলে আমার টোটাল কেনা হলো কত? প্রথম প্রকার 1 টাকা একটি, আর দ্বিতীয় প্রকারও একটি কিনলাম, তাহলে মোট দুটো কেনা হলো। দুটোর দাম কত হচ্ছে? 1 এর 20 প্লাস 1 এর 30, এটাই আমার টোটাল দাম। তার টোটাল দাম কত হচ্ছে? 30 30 60 লসাগু যদি হয়ে যায়, এখানে হচ্ছে 3, এখানে 2, অর্থাৎ 5 এর 60, তাহলে 5 এর 60 মানে 1 এর 12 টাকা। 1 এর 12 টাকা কটার দাম? দুটোর দাম, তাহলে একটার দাম কত হবে? ইন্টু 2, মানে 1 এর 24 টাকা। 1 এর 24 টাকা একটার দাম। এটা একটা সিপি বেরোলো, তাই না? একটা সিপি বেরোলো 1 এর 24 টাকা। এবার দেখো এখানে কি বলেছে, সেগুলো টাকায় 25টি দামে বিক্রি করেছে। তাহলে এসপি কত? একটি, একটা যখন আমরা কিনলাম, একটি এসপি বের করি, একটির এসপি হচ্ছে তোমার 1 এর 25 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য পেয়ে গেছে 1 এর 24, একটির বিক্রয় মূল্য পেয়েছে 1 এর 25। তাহলে আমরা ঠিক জানি, আমরা লাভের ফর্মুলা জানি। এখানে দেখছি দেখো, এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100%। এই ফর্মুলা করলে লাভের হার বেড়ে যাবে। বলেছে লাভ বা ক্ষতি হয়, যদি এটা করে যে প্লাস হয় তাহলে বলবো লাভ হয়েছে, আর যদি মাইনাস হয় তাহলে বলবো ক্ষতি হয়েছে। তাহলে আমরা এসপি জানি, তাহলে 1 এর 25
মাইনাস সিপি জানি কত, 1/24, ঠিক আছে, বাই 1/24 ইন্টু 100%। এটাই হলো যেটা বেরোবে সেটা আমার লাভ। সিপিটা এখানে না লিখে আমি একদম ডাইরেক্ট করে দিলাম, তাহলে এটা লসে কত, 25 ইন্টু 24, এটা বিয়োগ করলে কত হবে, 24 মাইনাস 25 ইন্টু 24 ইন্টু 100। ক্যালকুলেশনটা দেখে নিয়ে একবার ভালো করে দেখো, 24 কেটে দিলাম, এই 25 সাইড 100 কেটে দিলাম, এটা বিয়োগ করলে কত হবে, 24 থেকে বলছে -1 ইন্টু 4, তাহলে কত হলো -4। তাহলে 4% মাইনাস যেহেতু এসছে, তাহলে আমরা কি বলবো, 4% ক্ষতি দিয়ে অপশন। ক্লিয়ার হলো? নেক্সট অঙ্কে যাই। বলেছে দুটি সংখ্যার যোগফল 240 এবং ভাগফল 3 হলে তাদের বিয়োগফল কত। ঠিক আছে, দুটো সংখ্যার যোগফল কত, এখানে জায়গাটা দেওয়া নেই, এখানে ক্যালকুলেশনটা করি। যে দুটি সংখ্যার যোগফল, সংখ্যা দুটো জানি না, দুটি সংখ্যার যোগফল, একটা হচ্ছে x আর একটা হচ্ছে প্লাস y। তাহলে x প্লাস y কত, 240, এটা যোগফল বলেছে। আর কি বলেছে, ভাগফল, ভাগফল হচ্ছে 3, তাহলে x বাই y সমান 3। তাহলে আমরা এখান থেকে x বের করে নিতে পারি, তাহলে x সমান 3y, তাহলে x এর মান x সমান 3y বের করে নিলাম। এই 3y টা এই সমীকরণে বসিয়ে দিই, তাহলে 3y যদি বসিয়ে দিই x এর জায়গায়, 3y প্লাস y সমান 240, তাহলে এটা কত হয়ে গেল, 4y, তাই না, 4y সমান 240, তাহলে y সমান কত, 4 6 24, 60। তাহলে y সমান যদি 60 হয়, তাহলে x সমান কত, x সমান 3 ইন্টু 60, 3 6 18, 180। তাহলে কি চেয়েছে আমরা দেখিনি যে তাদের বিয়োগফল কত। তাহলে 180 থেকে 180 একটা সংখ্যা আর একটা 60 সংখ্যা, এই দুটো বিয়োগ করলে কত হবে, 120। এটা হচ্ছে আমার উত্তর। কোথায় আছে 120, 120 হচ্ছে উত্তর। ঠিক আছে, দেখো পরের অঙ্ক শুরু করি। পরের অঙ্ক বলেছে যে বিক্রয় মূল্য 11 টাকা কম করায় 10% লাভ, বিক্রয় মূল্য 11 টাকা কম করে 10% লাভ 8.13% ক্ষতিতে পরিণত হয়। কন্ডিশন কি, যে 11 টাকা বিক্রয় মূল্য আমি কম করেছি, তাহলে প্রথমে আমি 10% লাভে বিক্রি করছিলাম, 11 টাকা যেই কম করে দিলাম, তাহলে কি হলো, আমার 10% লাভও গেল, উল্টে আমার 8.13% ক্ষতি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 11 টাকা যদি আমি কম না করতাম, তাহলে কিন্তু আমি 10% লাভে দ্রব্যটা বিক্রি করতাম। তাহলে এই 11টা টাকার জন্য আমার কি হয়েছে, এই দুটো জিনিস চলে গেছে, 10% প্লাস 8.13% ক্ষতি, 10% লাভ শেষ করে আরো 8.13% ক্ষতি করে দিচ্ছে। তাহলে 11 টাকাটা কি করলো, যে 10% প্লাস 8.13%, এই টোটাল হচ্ছে 18.13%। এই টোটাল পার্সেন্টটাকে আমাকে ভ্যারি করছে এই 11 টাকার জন্য। তাহলে আমরা বলতেই পারি যে 18.13% সমান 11 টাকা। তাহলে 100% হলেই আমরা কি পেয়ে যাব, 100% হলেই আমরা কি পেয়ে যাব, যে বিক্রয় মূল্য পেয়ে যাব, তাই না। তবে দেখো 18.13 মানে 3 8 54 55 বাই 3% সমান আমরা বলতে পারি 11, সরি 55 বাই 3% সমান আমরা বলতে পারি 11। তাহলে 1% সমান কত, 1% সমান 11 ইন্টু 3 বাই 55, তাহলে 100% সমান কত বের করলে আমার ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে ইন্টু 100, তো ইন্টু 100 যদি করে দিই, 5 11 55, 5 20 100, 3 20 3 3 2 6 60, তাহলে আমার ক্রয় মূল্য কত হবে, 60। এর অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট কি বলেছে, যে 25 নম্বর বলছে একটি পোস্টেজ স্ট্যাম্পের পাতা 24 সেন্টিমিটার চওড়া ও 30 সেন্টিমিটার লম্বা। তাহলে পোস্টেজ স্ট্যাম্পের পাতা বলেছে 24 সেন্টিমিটার লম্বা, এটা 24, আর 25 সেন্টিমিটার চওড়া, এটা 25 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে আমার স্ট্যাম্পের পাতা। এবার প্রত্যেকটি স্ট্যাম্পে 2 সেমি চওড়া, তাহলে এটা কিন্তু 2 সেমি চওড়া এবং 3 সেমি লম্বা। তাহলে এরকম একটা, এটা 2 3, এইভাবে আমার কি লাগা স্ট্যাম্প লাগানো আছে। তাহলে এটা কি আছে, টোটাল এই পাতা জুড়ে আছে, এবার 2 3 2 3 করে করে। তাহলে আমরা কি বের করতে পারি, যে টোটাল পোস্টেজ স্ট্যাম্পের যে পাতা আছে, সেই পাতায় টোটাল পোস্টেজ স্ট্যাম্প কটা আছে বের করতে গেলে, তাহলে টোটাল পোস্টেজ স্ট্যাম্পের পাতার ক্ষেত্রফল ইনটু এক একটা পোস্টেজ স্ট্যাম্প ক্ষেত্রফল যদি ভাগ করে দিই, তাহলে কি বেরোবে, আমার টোটাল পোস্টেজ বেরিয়ে যাবে। তাহলে দেখো
টোটাল ক্ষেত্রফল আছে 24 × 25, এটা স্ট্যাম্পের ক্ষেত্রফল, আর সরি পাতার ক্ষেত্রফল, আর স্ট্যাম্পের ক্ষেত্রফল কত আছে 2 × 3। তাহলে এটা ভাগ করে দিলে আমার স্ট্যাম্প কত সে বেরিয়ে যাবে। তাহলে এটা কাটি, কত কাটবো 12 × 2 = 24, এটা কাটি 3 × 4 = 12, 4 পরিশ্রম 4 ঠিক করলাম তো 24, 12 × 2 = 24, 3 × 4 = 12, 4 পরিশ্রম 100। ঠিক আছে, 24 ইন্টু সরি 24 × 30 আছে গো এটা, 1 মিনিট, 24 × 30, এটা 25 নয়, তো 24 × 30 করে দিলাম, এটা 30, তাহলে কত হচ্ছে 3 × 4 = 12, 120। ক্লিয়ার, একটু ভুল লেখা গেছিল, তাহলে টোটাল আছে 120 ঠিক আছে। ওকে, তাহলে আজকে 25টা পর্যন্ত থাক, পরের ভিডিওতে আরো যে নেক্সট গুলো আছে সেগুলো করার সমাধান করবো। ওকে।